সরকারের দেওয়া 100 কোটি টাকা দুজন ব্যক্তি মীর স্নিগ্ধ আর সার্জিস আলম মিলে 6 মাসে খরচ করে ফেললেন, কিন্তু আমরা চারদিকে শুধু শুনছি এখনো অর্থ সাহায্য পাওয়া বাকি, এখনো আহতদের চিকিৎসার সহায়তা বাকি, এখনো ক্ষতিপূরণ পাওয়া বাকি। তাহলে কোথায় গেল এই 100 কোটি টাকা? সবচেয়ে বড় কথা, একটা প্রকৃত পূর্ণাঙ্গ তালিকা কেন তারা তৈরি করলেন না? এখন যখন ভুয়া মামলার খবর সারা দেশ থেকে বেরিয়ে আসছে, তখন আমরা শুনছি, তখন আমরা প্রমাণ পাচ্ছি, খবরে আসছে যে এই হতদরিদ্র নিহতদের পরিবারগুলোর অনেকের ওপর চাপ প্রয়োগ করে ভুয়া তালিকাকে দোষী সাব্যস্ত করে মামলা করতে এদের বাধ্য করা হচ্ছে। আপনি কি সত্যি মনে করেন যেই নিহতদের যেসব পরিবার সত্যি সত্যি সরকারের তালিকায় ঢুকে গিয়ে সরকারের কাছ থেকে 30-35 লাখ টাকা করে এরই মধ্যে পেয়ে গেছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে একটা যোগাযোগের মধ্যে আছে, তাদেরকে কি সত্যি এমন ভয় দেখিয়ে ভুয়া মামলা করানো সম্ভব হতো?